তো গাইস চ্যানেল বাকি আমার এখানে বন্ধুগুলো স্নান করছে, তোমরাও দেখতে পাচ্ছ। এখানে স্নান করতে বিশাল মজা লাগে। আমি ঘুম থেকে উঠে স্নান নিই, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমার বন্ধুগুলো স্নান করছে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পেয়েছো আমার বন্ধুগুলো কেমন স্নান করছে। টাঙ্কিটা প্রথম দিল নতুন আমাদের গ্রামে হয়েছে, বেশি দিন হয়নি, কিছুদিন পরে লাগাই দিয়ে গেল। তার জন্য পাড়ার লোকগুলো স্নান করে পুকুর মুকুরে জলও নেই, তবে কোথায় স্নান করবে। তার জন্য সরকারকে বললো যে আমাদের গ্রামে একটি টাঙ্কি দরকার। পঞ্চায়েত গিয়েছিল আমাদের পাড়ার লোকগুলো, তার জন্য উপপ্রধান আমাদেরকে উপকার করলো, একটুকু বড় সড়ো টাঙ্কি দিল 20 লিটারের। দেখো দোস্ত, আমাদের খাদান দিকে অনেক অনেক কয়লা পাচার হয়েছে, দেখতে তো পাচ্ছি তোমরা। বাকি আমরা চলে এলাম খাদান ঘোড়া, দেখতে তো পাচ্ছ কত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। আমাদের এটাই সেই খাদান, অনেক অনেক এখান থেকে কয়লা পাচার হয় বিদেশ। যতগুলো গাড়িগুলো দেখতে পাচ্ছ চাকা সব কয়লা লোড হয়ে গেল। রাস্তাটা দেখছো বড় গাড়ি চলে একদম খারাপ হয়ে গেছে, বাইকে যেতেও ভয় লাগছে, পড়ে মুড়ি না গেলেও হয়। তো আমরা 4 বন্ধু মনে বেরালাম ঘর থেকে জামগ্রাম দিকে। তো বন্ধু বললো চলে ঘুরতে যাবি, তো আমি চলে এলাম এর সঙ্গে। যে দেখতে পাচ্ছ এটা আমাদের খাদান, আর এটা যে রোড জামগ্রামের রোড, সিধা জামগ্রাম পঞ্চায়েত বন্ধুরা। কিছুক্ষণ পরে আমরা জামগ্রাম পৌঁছে যাবে। এই জামগ্রামের রাস্তা যাচ্ছে, কিছুক্ষণ পরে আসবে বুঝলে টোটো করে। কিছুক্ষণ পরে যেখানে আমাদের যাওয়ার আছে সেখানে আমরা পৌঁছে যাব। তো জামগ্রামের মেন রাস্তা চলে এলাম, দেখতে পেয়েছো কত কাদা রাস্তা। 11টা পরে মেন রাস্তাতে চাপবো, রাস্তাটা ধরে আর কিছু দূর যাবো, তারপর ওখানে একটি দোকান আছে, দোকানটার কাছে নামবো, ওখানে খাওয়া দাওয়া করবো, বাকি তারপর ফিরে আসবো, আবার মাছ ধরতে যাবো। জামগ্রামে আমরা উঠে গেলাম। এসে যদি তুমি চাও তাহলে তোমার আমি তো মদ খাই না, নিলাম এক বাটি ঘুগনি। বন্ধু বলছে তো ঘুরতে এসেছি তো ঘুগনিটা খেয়ে নে রে, মদ তো তুই খাইস না, আমরা খেয়েছি, তুই সাইডে বস, ঘুগনিটা খেয়ে নে। আমাকে দিল এক বাটি ঘুগনি। এই ঘুগনিটা ভীষণ টেস্ট করেছে আন্টি। এই যে জিরা দিল আমাকে, জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া নুন দিয়ে এত সুন্দর টেস্ট লাগে কি বলবো। এবারে খাচ্ছি, খেতে খেতে এত সুন্দর টেস্ট লাগছে আর কি বলবো বন্ধু। জানি না এই যে আন্টি কি দিয়ে যে ঘুগনি তৈরি করে, কিন্তু যাই হোক, যে লোকটা খাবে না সেই লোকটার নাম করবে যে ঘুগনিটা কার হাতে বানাইছে। তো বন্ধুগুলো বললো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা মাছ ধরতে যাবো রে খাদান। তো আমরা কিছুক্ষণ পরে খাদান মাছ ধরতে চলে এলাম। এই বাকি ছেলে লাস্টের সময় যখন হয় তখন খোপা করে একদম মাছ যাতায় উঠে যায়, দাড়িতে করে মাছ ধরতে এসেছি আমরা। এই যে বাচ্চু নাম্বারের ছেলেটা এখানে মাছ ধরে। খাদানটা দেখতে পাচ্ছি, খাদানটা বেশি বড় নয়, ছোটো পাড়া খাদান বটে, কিন্তু খাদানটাতে প্রচুর মাছ আছে। অনেকদিকে এসেছি তো একটি ভিডিও শ্বশুর দিল সিম কার্ড আমার, শ্বশুর দিল সিম কার্ড আমার মোবাইলে ভরে। তোকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে রে, তোকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে। বন্ধুগুলো বলছে আমাকে যখন এদিকে এসছিস তো একটা রিল ভিডিও করিলে, আমি ভাবতে লেগে গেলাম কিভাবে ভিডিওটা করি। তো আমার মাইনে যা এলো সেরকম করে দিলাম ভিডিওটা দেখবার মানে আছে ভাই। মাছের খাবার মাবার কতকে ফেলে করো, মাছ উঠছে না ভাই, আছে কিনা খাদানে জানি না, কিন্তু প্রচুর অন্য জায়গা থেকে আসে লোক, অনেক অনেক মাছ ধরে নিয়ে যায় এই খাদানটা থেকে। জানো তো ঘর দুয়ারের লোকেই মাছ খেতে পায় না, বাইরের লোক এসে এই খাদান থেকে কত ধরে নিয়ে যায়, কত কত বড় বড় সাইজ, 20 কেজি 10 কেজি সাইজে ভাই। তো এই জায়গাটা দেখতে পেয়েছো জলে ভরে গেছে, এগুলা তোমার ক্ষেত মাঠ সব কিছুই বটে। একবার বড় জল